হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বললেন, মিস্টার নমরুদ, আল্লাহর আইনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহ আবার কে? কে তোমার রব? হযরতে ইব্রাহিম নবী বললেন, ও মিস্টার নমরুদ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা কীট পতঙ্গ নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু যিনি তৈরি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। নমরুদ বলতেছে, আমি এই ঘটনাটা তোলার কারণ হচ্ছে কিছু কিছু মানুষ ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, যার কারণে একটু মাঝখানে বিষয়টা তুলে ধরলাম। নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহর ক্ষমতা কেমন, তোমার আল্লাহর পাওয়ার কেমন জানতে চাই। হযরত ইব্রাহিম নবী বলতেছে, মিস্টার নমরুদ, আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে, আমার আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন হয়ে যাও আর হয়ে যাবে। নমরুদ বলতেছে, তাহলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ হচ্ছে আকাশের আল্লাহ আর জমিনের রব হচ্ছে আমি নমরুদ। বলি নাউজুবিল্লাহ। তোমার আল্লাহকে বলো, দুনিয়ার নমরুদ, দুনিয়ার রব নমরুদের সাথে যুদ্ধ করতে, যদি তোমার আল্লাহ নমরুদের সাথে যুদ্ধে জয় লাভ করতে পারে, তাহলে পৃথিবীর মধ্যে তোমার আল্লাহর আইন চলবে, ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে আমি নমরুদ বিজয় লাভ করতে পারি, তাহলে আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মধ্যে নমরুদের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক নমরুদ তোমার সাথে খেলতে চায়, ও আল্লাহ তোমার সাথে নমরুদ খেলতে চায়। আমার দেশে নমরুদের মতো লোক না থাকলেও কিছু লোক বলেছিল খেলা হবে। নমরুদ ও ইব্রাহিম নবীকে বলেছিলেন, ও ইব্রাহিম খেলা হবে। হযরত ইব্রাহিম নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারকে তুমি কি করবা, তোমার কাছেই ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতাকে বললেন, ইব্রাহিম তুমি নমরুদকে বলে দাও, আমার আল্লাহ, আমার নাম আল্লাহ, আমার সাথে দেবে যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নমরুদকে বলে দাও, আমার আল্লাহ তোমার সাথে খেলতে রাজি। ওরা বারবার খেলতে চেয়েছে, আমরা কিন্তু বারবার দোয়া করেছি, ও আল্লাহ ওরা খেলতে চায়, খেলতে চায়, খেলতে চায়, একটু তুমি খেলাটা তুমি অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট করে নাও। আমার আল্লাহ শুধু বলতো, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। আমির সাহেব বলেছে না, ধৈর্য ধর। কত কর্মী এসে বলেছে, আমির সাহেব আর কতদিন, আর কতদিন, আর কতদিন। আর আমাদের সভাপতি সাহেব বলেছে, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন বলেছেন। বহু বলেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে ফাইনাল খেলা খেলে দিয়েছে। ওরা চেয়েছিল 41 সাল, একেবারে 50 ওভার ওরা ব্যাট করতে চেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে 24 ওভারে ওদের অল উইকেট আউট করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট। নমরুদ বলল, ইব্রাহিম খেলতে চাই। হযরত ইব্রাহিম নবী বলল, আমরাও প্রস্তুত, মাঠ প্রস্তুত, মাঠে চলে আসো, খেলা হবে, খেলা হবে, মাঠে চলে আসো। নমরুদ তার প্লেয়ারদেরকে নিয়ে, লক্ষাধিক প্লেয়ার, সশস্ত্র বাহিনী, তীর ধনুক আর ঘোড়া নিয়ে হাজির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে গ্যালারিও নমরুদের, মাঠও নমরুদের, প্লেয়ার নমরুদের, বল নমরুদের, ব্যাট নমরুদের। বুঝছেন তো? বল ব্যাট বোঝেন তো? মানে র্যাব পুলিশ সব ওদের। দেখিস বাঙালি কত ছাত্রলীগ যুবলীগ ওয়াজ করছি, নমরুদের ও নিয়ে আসছে ছাত্রলীগ, কি জ্বালা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। নমরুদ এসে বলতেছে, ও মৌলবী,
কি হইল তোমার মুখের ভাষা, কি তোমার মুখের পাওয়ার? তুমি না বলেছিলে তোমার আল্লাহ যুদ্ধ করবে? কই তোমার আল্লাহর প্লেয়ার? কই তোমার আল্লাহর বাহিনী? কই তোমার আল্লাহ? যদি যুদ্ধ করবার ক্ষমতা থাকে তোমার আল্লাহকে আসতে বলো। হযরত ইব্রাহিম নবী বললেন, ও মিস্টার নমরুদ, আমাদেরকে তোমরা দুর্বল মনে করো না, আমাদের চেহারা দেখে কি বোঝো না আমরা বাতিল শক্তির সামনে পরাজিত হওয়ার জাতি না? চেহারা দেখে কি বোঝো না? আমাদের চেহারা দেখে বোঝো না? কারণ পৃথিবীর সব পরাশক্তি তোমাদের পক্ষেও থাকলে আমাদের সাথে একটা পরাশক্তি রয়েছে, আর ওই পরাশক্তির নাম হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদের কথাটা শুনে ফেললেন, সাথে সাথে বাহিনী পাঠিয়ে দিলেন। আপনাদের জানা কথা শুধুমাত্র স্মরণ করায়া দিচ্ছে, আমার আল্লাহ এমন বাহিনী পাঠালেন যে বাহিনীর মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। আপনারা যতই দুর্বল মনে করেন না কেন, রাতের বেলা যখন ঘুমাবে মশারির পাশ দিয়ে একটুখানি কানের কাছে গুনগুন করে গান গেয়ে দেবে, যত কাঁচা ঘুম হোক না কেন, আর স্বপ্নের মধ্যে যতই আপনি প্লেনে ওড়েন না কেন, সাথে সাথে প্লেন থেকে ঢপাস করে পড়ে যাবেন, ঠিক কিনা? ঘুম ভেঙে যাবে, সাথে সাথে ঘুম ভেঙে যাবে। আলাদা একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মশার মধ্যে দিয়ে রেখে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। মশা এক প্রান্তর থেকে কালো ঝাঁক বেঁধে রওনা হয়েছে। মাঠে আল্লাহ পাকের বাহিনী হাজির। নমরুদের বাহিনী তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, রামদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চাইনিজ কুরুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হেলমেট পরে দাঁড়িয়ে রয়েছে, আর হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী দেখছে, ও আল্লাহ এবার কেমন বাহিনী! এরে তো কোপ মারা যায় না, তীর মারাও যায় না, সরও মারা যায় না। কথা বলেন না কে? অথচ আল্লাহর বাহিনী এক একটা কামড়াইতে দেরি হইছে, নমরুদ বাহিনীর জমিনের মধ্যে লুটিয়ে পড়তে দেরি হয় না। ভাইয়ের আমার, বিষয়টা অনেক গভীর শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে, বোঝাবুঝির ব্যাপার রয়েছে। যেহেতু সময় কম, আমি শুধু সংক্ষেপে মেরে দিচ্ছি। আপনারা বহু বোঝেন, আমি এটা জানি, কারণ সাতক্ষীরার মানুষের সামনে ওয়াজ করা লাগে না। আমরা হুজুরা করা টাকার আশায় এখানে আসি নাকি? ভাই বন্ধুরা আমার, এই আল্লাহ পাকের বাহিনীর মধ্যে একটা ল্যাংড়া মশা ছিল, দুর্বল মশা, একটা ঠ্যাং ওর নাই, ভেঙে গেছে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, মালিক তুমি আমাকে প্রতিবন্ধী করেছ, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু তোমার কাছে আজকে একটা ফরিয়াদ। ও আল্লাহ, আজকে আমি এমন একটা লোককে শায়েস্তা করতে চাই যে বিগত মানুষগুলাকে জ্বালাইছে, রাতের বেলা মানুষগুলাকে রাতের বেলা ঘুমাইতে দেয় নাই, ভালো মানুষগুলাকে ধরে ধরে জেলখানায় নিয়ে চলে গেছে, ভালো মানুষগুলার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। ও আল্লাহ, দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছে, মৌলিক অধিকারের আশায় রাজপথে দেশের জনগণ নেমেছে, বুকের মধ্যে গুলি করে রাজপথে তরুণ যুবকদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছে। ও আল্লাহ, স্বৈরাচার নমরুদকে আজকে আমি একটু সাইজ করতে চাই। আল্লাহ পাক বললেন, যা, সম্পূর্ণ সুপার পাওয়ার তোরে দিয়ে দিলাম। ভাইয়ের আমার, এখানে একটা শিক্ষার বিষয় রয়েছে। বিগত 17 বছর জামাত, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ও না জাতীয় পার্টি তো না, ওরা তো মুনাফিক পার্টি, সমস্ত বাংলাদেশের সব মানুষগুলা জাতীয় ঐক্য গঠন করলো, ঐক্য ফান্ড গঠন করলো। কত রকম ফান্ড গঠন করলো ওদেরকে নড়ানোর জন্য। কোনো ফান্ডে কাজ হয় নাই, কোনো পরাশক্তিতে কাজ হয় নাই, কিন্তু অবশেষে ল্যাংড়া মশার ভূমিকায় ছোট্ট ছোট্ট দুর্বল বাচ্চাগুলো রাজপথে নেমেছে। আর বর্তমান নব্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বাংলাদেশের বর্ডার ছেড়ে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছে। ঠিক তদ্রূপ গোটা পৃথিবীর পরাশক্তি নমরুদ
সুপার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজকে তোর সুপার পাওয়ার ঘুজিয়ে দেবো। নামাই দিলেন ল্যাংড়া মশা। নমরুদ দেখতেছে তার বাহিনী সব মাঠের মধ্যে লুটিয়ে পড়েছে। চিন্তা করছে জীবন বাঁচানি ফরজ, কর্মী মরে মরুক, আমার জীবনটা আগে বাঁচায়। হাসিনার কোয়ালিটি সব ফেলিতে যেমন দৌড় মেরিছে, মেলছে মেলছে, কারণ সব স্বৈরাচারদের কোয়ালিটি একই হয়। ভাইয়ের আমার, হাসিনা যেমন নেতা কর্মী ফেলে দৌড় মেরেছে, নমরুদ চিন্তা করলো জীবন যদি বেঁচে থাকে আবার চট করে ঢোকা যাবে, আগে জীবনটা বাঁচায়। দৌড় মারা শুরু করেছে। আর ল্যাংড়া মশাও চিন্তা করতেছে দৌড় মেরে যাবি কনে, আজকে মাগার আমি তোর ছাড়বো না। একদম নাকের মধ্য দিয়ে ডাইরেক্ট মাল মাথায়। নমরুদ ঘরের মধ্যে লুকে রয়েছে, আর মশাটা মাথার মধ্যে আস্তে করে কামড় দিয়েছে। নমরুদ একেবারে তিড়িং বিড়িং করে নিচে উঠেছে। নমরুদের একদিন যায়, 2 দিন যায়, মাথার যন্ত্রণা বেড়ে যায়, সহ্য করতে পারে না। নমরুদ চিন্তা করলো এইভাবে তো চলতে পারে না। গোটা পৃথিবীর বড় বড় ডাক্তারদেরকে আমন্ত্রণ জানালেন, আসো দেখো আমার মাথার মধ্যে কি হয়েছে। পৃথিবীর বড় বড় ডাক্তাররা এসে সিটি স্ক্যান করে দেখে, সব রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেখে, বলতেছে বাচ্চা মাথার মধ্যে যে কি রোগ হয়েছে বুঝি না। ঠিক আছে ট্রিটমেন্ট দে, আন্দাজে ট্রিটমেন্ট দেয়, পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করে, কিন্তু নমরুদের কোন রকম সারে। আমাদের এই সাতক্ষীরা খুলনায় একটা কথা রয়েছে, আমার আল্লাহ ধরে 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 না, আর আমার ধরলে পরে ছাড়ে। ভাইরা আমার, যখন কাজ হয় না, নমরুদ অতিষ্ঠ হয়ে তার ডাক্তারদের উদ্দেশ্য করে বললেন, ও আমার ডাক্তার ঘোড়ার ডিম, কি ডাক্তারে শিখেছিস, সামান্য মাথা যন্ত্রণা ভালো করতে পারিস না। ডাক্তার বলতেছে বাচ্চা সারা জীবন কত রোগী দেখেছি, এমন ডিজিটাল রোগ কারোর মধ্যে দেখি নাই। তবে পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলাম, কোনো কাজ যেহেতু হয় নাই। মেডিকেল সায়েন্সের শেষ পাতায় পড়েছিলাম পৃথিবীর সব মেডিসিনের কাজ শেষ হবে যেখানে, জুতা মেডিসিনের কাজ শুরু হবে সেখানে। নমরুদ বলতেছে তার মানে তুই কি বলতে চাই, জুতাতে চাস? কয় আপনি ঠিক ধরেছেন, আমি জুতাতে চাই। নমরুদ তখন বলতেছেন ঠিক আছে ডাক্তার, জুতাতে চাইছি যেহেতু জুতা, আমার কোনো সমস্যা নাই। তবে আমার ঘরের মধ্যে 2 পাশে কিছু পাতি নেতা রয়েছে। পাতি নেতা মনে হয় ছিল না আপনাদের এলাকায়? ছিল। নমরুদ বলতেছে আমার ঘরের মধ্যে কিছু চামচা রয়েছে, পাতি নেতা রয়েছে, এইগুলারে আগে ঘর থেকে বের কর, তা না হলে এরাই আগামীকাল 18 মাইল বাজারে চার দোকানে ঝড় তুলবে, আমাদের খোদা জুতা পিটা খাওয়া খোদা, এগুলারে আগে ঘর থেকে বের কর। ঘর থেকে বের করে দিল। ডাক্তারটা ছিল ইসলামিক মাইন্ডের, ইসলামিক আন্দোলনের কর্মী। ডাক্তারটা পায়ের থেকে জুতা খোলে আর মনে মনে বলে তুই হইছিস সেই স্বৈরাচার, যেই স্বৈরাচার গোলাম আজমের মতন বিজ্ঞ মানুষটাকে হত্যা করেছিস। তুই হচ্ছিস সেই স্বৈরাচার মতিউর রহমান নিজামীর মতন মানুষটার গলায় তুই ফাঁসি পড়াইছিস। তুই হইছিস সেই স্বৈরাচার আল্লামা সাঈদীর মতন মানুষকে তুই হত্যা করেছিস। তুই হচ্ছিস সেই স্বৈরাচার, যে স্বৈরাচার দেশের জনগণকে তুই নিরাপদে থাকতে দিস নাই। 20 টাকার পেঁয়াজ 200 টাকায় খাওয়াইছিস, 50 টাকার ঝাল 1000 টাকার কেজিতে খাওয়াইছিস, 10 টাকার চাল খাওয়াবি বলে 150 টাকার কেজিতে খাওয়াইছিস। আজকে মাগার হাতের কাছে যেহেতু জুতা উঠেছে, তোরে ছাড়বো না। পায়ের থেকে জুতাটা খুলে নমরুদের মাথায় মেরিছে বাড়ি। যেই না বাড়ি মেরেছে, মশাটা বড্ড চালাক, খাপটি মেরে বসে পড়েছে। নমরুদের ভালো লেগেছে। নমরুদ বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুতোর মধ্যে কি কেরামতি, গোটা পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলে মাথার ব্যথা ভালো হয় না, এক বাড়িতেই মাথা ব্যথা ঠান্ডা।
মা তুই ডান্ডা। ডাক্তার বলতেছে দেখো মিস্টার নমরুদ, আমি কিন্তু তোমার এখানে জুতা মারার জন্য আসি নাই, আমি তোমাকে প্রেসক্রিপশন করে দেব, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নিবা। ভাইয়ের আমার, আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে একটা প্রেসক্রিপশন করে দেয়, ঠিক কিনা? মনে করেন আমি অসুস্থ, মাথার ব্যথা, 18 মাইল ডাক্তারের কাছে গেলাম, আমার স্টেজে একটা ডাক্তার রয়েছে, আমার সফর সঙ্গী ভাই হাসিফ ভাই পেছনে রয়েছে। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার তখন প্রেসক্রিপশনটা করে এই স্টাইলে, রোগীর নাম হচ্ছে মিস্টার শোয়েব হুসাইন বিপ্লবী, রোগের ধরন মাথা ব্যথা, এরপরে লেগে ট্রিটমেন্ট, খাওয়ার আগে মোটিগার্ড, খাওয়ার পরে না বা এক্সট্রা, এরপরে লেখে বিশেষ দ্রষ্টব্য, একটানা 15 দিন ওষুধ খাওয়া, 15 দিন পর মাথা যন্ত্রণা যদি কম না হয় তাহলে আবার পুনরায় ডাক্তারের দেখাবা, প্রয়োজনে এই প্রেসক্রিপশন পরিবর্তন হইলেও হইতে পারে। সেই দিন মিস্টার নমরুদের ডাক্তার মিস্টার নমরুদকে একটা প্রেসক্রিপশন করে দিলেন, লিখলেন রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ, রোগের ধরন ইসলাম বিদ্বেষী। আজকের আলোচনার সাবজেক্ট কি? সবাই বলেন, আজকে আলোচনার সাবজেক্ট ইসলাম। প্রেসক্রিপশনে ডাক্তার লিখলেন রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ, রোগের ধরন হচ্ছে ইসলাম বিদ্বেষী, এরপরে হচ্ছে ট্রিটমেন্ট, এই নমরুদ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা পিটা করিতে হইবে ততদিন। বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, ইসলাম বিদ্বেষী রোগ যদি কারোর কলিজার মধ্যে হয়, জীবনে কোনোদিন আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, জীবনে কোনোদিন আর এই প্রেসক্রিপশন পরিবর্তন হবে না। যুগে যুগে ইসলাম বিদ্বেষী রোগ যাদের কলিজার মধ্যে হবে তাদের ট্রিটমেন্ট হবে একটাই, আর ওই ট্রিটমেন্টটা হচ্ছে মধ্যে মুমিন মুজাহিদ, পাক থেকে জুতা খুলবা, বারণী সুযোগ শুরু করবা, দেখবা বাংলাদেশ থেকে ইসলাম বিদ্বেষীদের চিরতরের মতন নিপাত হয়ে যাবে। ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে জুতা পিটা। ভাইয়ের আমার, আমি দীর্ঘক্ষণ সময় ইসলাম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আসলে আমার এখানে নোট করা রয়েছে, বিষয় ভিত্তিক ভাবে নোট করা রয়েছে, কিন্তু এত লম্বা চড়া আলোচনা যদি আমি বারবার কোরআন দিয়ে কোরআনে তাফসির করি আপনারা অধৈর্য হয়ে যাবেন। কারণ তাফসির সুন্দরভাবে এনার্জি সহকারে শুনতে ভালো লাগে তখন, সামনে শ্রোতা মাঠ ভরা থাকে যখন, নাকি? তারপরেও সংক্ষিপ্ত আকারে ইসলাম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বোঝাতে চাইলাম। আপনাদের কাছে আমি এখন জানতে চাই, আল্লাহর এই জমিনে, বাংলার এই জমিনে, আমাদের জন্মভূমি বাংলার জমিনে আল্লাহর এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান কে কে? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলাকে কবুল করে নিন, সকলে বলে আমিন। ভাইয়ের আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ভুলগুলো আমার। আল্লাহ পাক যে কথাগুলো আমাকে বলেছেন, হক কথাগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।